আজকে বাপ মা এবং ভাই বেরাদার বোন বেরাদার যারা আছে সবাই নিয়ে একটা আয়োজনের চেষ্টা করি। সেই আয়োজনটা মানে তাদের উপলক্ষে আসলে মূলত আমি আত্মীয় স্বজন মা বাবা ভাই বেরাদার বোন সবকে নিয়ে একটা আয়োজনের চেষ্টা করি। সেখানে মূলত আমরা 2-1 মাস 3 মাস পর পরে মূলত এই আয়োজনটা করি, কারণ সবাইকে একখানে নিয়ে খাওয়ার মজাটাই মূলত আলাদা। মূলত গোশিয়ার বাজার আসি, আসার পরে মুরগি কেনার জন্য মুরগির দোকান আসি, কিন্তু মুরগির যে দোকানদার সেই আসলে মূলত নাই। তারা একটু আনার জন্য আমরা খুঁজে পাই, খুঁজে পাওয়ার পর বলছি ভাই একটা মুকরা সোনালী দেন আর একটি পোল্ট্রি দেন। বলতেছে আচ্ছা দিতে আসি। কয় কেজি? কই ভাই 2 কেজি 1.5 কেজি যাই হোক দিতে থাকেন। তারপর মূলত আমাদের গরুর মাংস কেনা লাগবে, সেজন্য আমরা একটু ওপার যাইতে হয়, কারণ ওপার যাওয়ার আগেই দেখতেছি প্রত্যেকটা বাজারের দোকানপাট এখন পর্যন্ত খোলে নাই। ফজরের নামাজ পড়েই মূলত বাইর হয়েছিলাম, কারণ গরুর মাংস কিনতে হইলে একটু সকাল সকালে যাইতে হয়, সেই হিসাব করে আসলে বাইর হই। আমাদের কাঁচা বাজারে যাওয়ার দরকার আছে, কিন্তু আমরা ফার্স্টে যাব গরুর মাংসের দোকানে, কারণ ওখানে যাওয়ার পর আমরা আগেই বলে রাখছিলাম ভাই আমাদের কিছু মাংস লাগবে। বলছি আমাদের কিছু মেহমান মুরব্বী আছে যাদের মূলত দাঁত নাই, মাংসটা লাগবে তোমার হাড্ডি ছাড়া। সে বলছে ভাই সমস্যা নাই, হাড্ডি ছাড়াই দেবো। গোশের ভিতর এই দোকানদার আসার উদ্দেশ্য একটাই, কারণ তারা পিওর মাংস দিয়ে থাকেন এবং প্রত্যেকটা গরুই আনে সলিড, এবং তাদের প্রত্যেকটা গরুই থাকে রোগ মুক্ত, এবং কোনো রোগ বালাই থাকলে সেই গরু মূলত তারা জবি দেয় না। এখানে প্রত্যেক দিনে ইমাম সাহেবরে দিয়ে জবি দেওয়া হয়। এক্ষেত্রে তার কাছে আসলাম এবং তিনি আমাদের সেই মাংস বুঝিয়ে দিল। পরবর্তীতে আমাদের যাওয়া লাগবে মিষ্টির দোকানে, কারণ মিষ্টির দোকানে এখানে একটু কাজ আছে। অনেক কাজ বলতে আমাদের টক দই এবং নেওয়া লাগবে ঘি, কারণ ঘির জন্য অবশ্যই যখন আমরা বিরিয়ানি করবো ঘি তো অবশ্যই লাগবে। সেক্ষেত্রে আমরা আসছি এখানে ঘি নেওয়ার জন্য। যখন দোকানের ভিতরে ঢুকছে আরো 2-1টা কাস্টমার ঢুকছে, তাদের দিতে দিতে আমার হয়তো একটু লেট হইতেছে। তারা বলতেছে ভাই একটু বসেন, একটা কাস্টমার আছে। তারপর আমি বললাম সমস্যা নাই, আপনি দেন আস্তে আস্তে, কারণ তাড়াহুড়া নাই, কারণ তাড়াহুড়া করে আমি এখানে মূলত আসি। হাতে এখনো বহুত কাজ বাকি, কারণ আমাদের পোলার চাল থেকে শুরু করে সম্পূর্ণ ডিপ্লোমা দুধ এগুলো নেওয়া লাগবে, কারণ মেস্টারের জন্য চিনি সবকিছুই মূলত যাওয়া লাগবে আমাদের একটা মুদির দোকানে। মুদির দোকানটা হয়তো সকালে খোলা ছিল, সেই ক্ষেত্রে আমরা মূলত এই মুদির দোকানে আসছি তার থেকে এই বাজার এবং সদাই নেওয়ার জন্য। আমি যখন তার হাতে লিস্টটা ধরাই দিলাম, বলতেছে সবকিছু আছে বাবা, তুমি এখানে বসো, আমি একে একে সবকিছু তোমাকে দিতেছি, কি কি লাগবে শুধু বলো। তারপর আমাকে রিকোয়েস্ট করলো যে তুমি তেলটা নেবা কি বোতলের না খোলা? বলতেছি আমি বোতলের নেবো। সে বলতেছে না খোলা নাও, খোলা আরো ভালো। আমি বলতেছি না খোলার দরকার নাই, আমাকে আপনি বোতলের এটাই দেন। বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলো আমি সেটাই তোমার লাগে করতেছি। তারপর মূলত বোতলের তেলটা তার কাছে ছিল না, আরেক দোকানের থেকে সেই তেলটা আমাকে এনে দিয়েছে। এবং আমি আমার মুদির বাজার শেষ হওয়ার পরবর্তীতে আমার এখন লাগবে আপনার শসা এবং সেখানে কিছু পেঁয়াজ, কারণ এইগুলো আমার এখন কেনা হয়। আমার এইগুলা কেনার সাথে সাথেই এখন আমার লাগে একটা ভ্যান, কারণ ভ্যানের জন্য আমি ফির আবার এপার এসেছি এবং আসলে কোনো ভ্যান পাওয়া যাইতেছে না। একটি ভ্যান পেয়েছি আমাদের দেশে পরিচিত, তাকে বললাম কাকা আপনি যাবেন? বলতেছে সমস্যা নেই চলো। কোন জায়গায়? আমি বলছি ওপার। আমার কারণ এতগুলি মাল আমার হাতে টেনে এপার আনা বড় মুশকিল, সেক্ষেত্রে আমি তাকে ভ্যান নিয়ে চলে গেলাম ওই জায়গায়, কারণ ওখানে আমার যে মাল সাবান আছে এগুলো নিয়ে মূলত আমি রওনা দেবো বাড়ির দিকে। আমার মাথা এটা ওরা লাগবে আজকের জুম্মার দিন, কারণ জুম্মার দিনে দিনটা কোথায় দিয়ে যায় কারণ আমি টের পাবেন না। তো পরবর্তীতে আমি মাল সাবান নিয়ে মূলত আমার বাড়ির দুয়ারের সামনে এসে ফেললাম এবং মালগুলো নামাইতেছিলাম। এদারও তারা কুটে বাটে সবকিছু রেডি রেখেছেন এবং তারা মূলত সকাল থেকে কাজ কাম করছেন, কারণ 30-35 জন লোকের মানুষ আসবে সেখানে, সে হিসাবে তারা আগে থেকে এইগুলো মূলত প্রসেসিং করে রাখতেছে সবগুলি। এর দিনেই মূলত সবকিছু আনার থাকলেও আমরা সকালবেলায় কিছু কিছু গরুর মাংস থেকে শুরু করে মুরগি এইগুলা আলাদা প্রসেসিং করতেছি, এবং অনেক সময় দেখতেছেন আমাদের খাবারও মোটামুটি এখন 12:30টার দিকে সবকিছুই পাকানো হয়ে গেছে। মূলত আজকের খাবারে আমরা যা রাখলাম গরুর মাংস, মুরগি, কক মুরগি এবং মেস্টন্ড গরুর মাংস রান্না করা হয়েছে এবং বিরিয়ানি করা হয়েছে, কারণ আমরা গরুর মাংসতে 2টা পাট করেছি মানুষের খাওয়ানোর জন্য। অনেকের বিরিয়ানি পছন্দ না, গরুর মাংস দিয়ে ভাতের পছন্দ, সেক্ষেত্রে আমরা দুটি সিস্টেম করে রেখেছি, গরুর মাংস খাইতে পারবে এবং বিরিয়ানি খেতে পারবে। আমাদের খাবারটা এই মুহূর্তে প্রসেসিং একেবারে ক্লিয়ার হয়ে গেছে এবং আত্মীয় স্বজন যারাই আসবে মোটামুটি বসবে খেতে, তারপরে আমরা মূলত তাদের এই খাওয়ান দিই। তারপরও শুক্রবারের দিন একটু লেট করে বসবে, কারণ নামাজের পরবর্তীতে 2টা-2:30 বেজে যায়, সেই হিসাবে তারা খাইতে বসবে। আমার বাবা এবং আমার শ্বশুর দুজনেই পাশে বসেই মূলত তারা খাইতেছেন, এবং আরো যারা আছে মূলত ঘরের ভিতরে তারা খাইতেছেন। এবং এই পর্যন্ত ভিডিও, অন্য কোনো ভিডিও নিয়ে অন্য সময় হাজির হবে।